আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পৃথিবীর মধ্যে আমি পৃথিবীর মধ্যে প্রেরিত হয়েছি আনুকাতিলান নাস, মানুষদের প্রতি যুদ্ধ করার জন্য। এখন আপনারা প্রশ্ন করবেন, আমার নবী সারা পৃথিবীর মানুষদের প্রতি কেন যুদ্ধ করবে, যুদ্ধ ঘোষণা করবে? বুইস্তু ইয়ানি উমিরতু, আমি পৃথিবীর মধ্যে প্রেরিত হয়েছি আন উকাতিলান নাস, মানুষদের সাথে উকাতিলান, যুদ্ধ করার জন্য। হাত্তা, যতক্ষণ না পর্যন্ত ইয়াশহাদু, তারা সাক্ষ্য দেয়, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। There is no creator except in Allah. Muhammad sallallahu alayhi wa sallam is the last messenger of Allah. বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ না আমার নবী বলেছেন উমিরতু, আমি পৃথিবীর মধ্যে প্রেরিত হয়েছি আন উকাতিলান নাস, মানুষের প্রতি ততক্ষণ পর্যন্ত যুদ্ধ ঘোষণা করার জন্য। হাত্তা, যতক্ষণ না ইয়াশহাদু, তারা সাক্ষ্য দেয়, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া ইউমিনু বি, এবং আমি নবীর প্রতি যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনবে, আল্লাহর প্রতি যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনবে, আমি ততক্ষণ পর্যন্ত তাদের প্রতি যুদ্ধ ঘোষণা দেই আল্লাহর পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলেছেন ওয়া বিমা জিতু, শুধু আমার প্রতি ঈমান আনলে হবে না। আল্লাহ যে দীর্ঘ 23 বছর যাবত মাক্কি এবং মাদানী জীবনকে ক্ষেত্র করে 114টা সূরা, 6666টা আয়াত, 6666টা আয়াত আমার প্রতি নাজিল করেছেন, এবং কোরআন থেকে অ্যানালাইসিস করে আমি নবী তোমাদের প্রতি যে উপদেশ প্রদান করি, আমার সাহাবাগণ তোমাদের প্রতি যে উপদেশ প্রদান করে, ওয়া বিমা জিতু বিহি, শুধু আমার প্রতি ঈমান আনলে হবে না, আমি নবী যত তোমাদের কাছে যা নিয়ে এসেছি তার প্রতিও ঈমান আনতে হবে, না হলে আমি নবী তোমাদের প্রতি যুদ্ধ ঘোষণা করব। বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার নবী বলছেন ফাইজা ফাআলু, যখন তারা আল্লাহর প্রতি ঈমানের পর আমি নবীর প্রতি ঈমান আনে, আমি নবী যা কিছু নিয়ে এসেছি তার প্রতি ঈমান আনে, পরবর্তী পদক্ষেপ বা পরবর্তী স্টেপ কি? আমার নবী বলেছেন ফাইজা ফাআলু, যখন তারা আল্লাহর এবং আমার প্রতি ঈমান আনে, যখন তারা এগুলা ঈমান আনয়ন করা শেষে, যালিকা আসামু মিন্নি, তারা আমার কাছ থেকে নিরাপদ থাকবেন, দিমাআহুম, তাদের রক্ত, ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদ, তাদের জান এবং তাদের মাল, আমি নবীর প্রতি যদি তারা আল্লাহ এবং আমি নবীর প্রতি ঈমান আনে, তাহলে দিমাআহুম, তাদের জান, তাদের রক্ত, ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদ আমি নবীর কাছে নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। ইল্লা বিহাক্কিহা, তারপরে বলছে শুধু তাই নয়, কিন্তু ইসলামের বিধান অনুযায়ী কোন দণ্ড পাওয়ার যোগ্য অপরাধী যদি অপরাধ করে, ইল্লা বিহাক্কিহা, কেউ যদি অপরাধ করে একমাত্র ইসলামী শরীয়তের উকুবাত অনুযায়ী, কোরআনের কনস্টিটিউশন অনুযায়ী, হাদিসের কনস্টিটিউশন অনুযায়ী, ইল্লা বিহাক্কিহা, সেই ঈমান আনয়নের পরে তারপরেও যদি সে গুনাহ করে, অপরাধ করে, ইল্লা বিহাক্কিহা, অবশ্যই যে অপরাধ করে সে তার শাস্তি অবশ্যই, উকুবাত অবশ্যই পাবে। বলেন সুবহানাল্লাহ। There is no nepotism, সেখানে কোনো স্বজন প্রীতি নাই। কি বলেন? আজকে পৃথিবীর মধ্যে স্বজন প্রীতি শুরু হয়ে গেছে, ঠিক কিনা? বড় টুপি মাথায় দিছে, বড় দল দাবি করে, কিন্তু তার দলের কোন একজন লোক যখন অন্যায় করে, সে টাকা দিয়া, পয়সা দিয়া, ক্ষমতা দিয়া, প্রশাসন দিয়া এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? সে বুঝাইতে চাচ্ছে যে ইসলাম শুধু কেবল আমি মানি। আমার নবী বলতেছেন না না, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের উপরে, আমি দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছি তোমাদের প্রতি যুদ্ধ ঘোষণা করার জন্য, ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের উপর যুদ্ধ ঘোষণা করব, আমার অভিযান ততক্ষণ পর্যন্ত তোমাদের উপর চলবে। হাত্তা ইয়াশহাদু, যতক্ষণ না তোমরা সাক্ষ্য দিবে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া ইউমিনু বি, যতক্ষণ না আমি নবীর উপর ঈমান আনবে আল্লাহর পরে,
ওয়া বিমা জিতু বিহি, এবং আমি নবী যা কিছু নিয়ে এসেছি তার প্রতি ঈমান আনবে। ফাইদা ফাআলু, যখন তোমরা তা করবে, যালিকা আসামু, যে করবে, যালিকা আসামু, তোমাদের মধ্যে সে, তোমাদের যারা করবে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে, তারা আমি নবীর কাছে তাদের কি কি নিরাপদ থাকবে? দিমা আহুম, তাদের জান, তাদের রক্ত, তাদের দম আমি নবীর কাছে নিরাপদ থাকবে। ওয়া আমওয়ালাহুম, এবং তাদের যত সম্পদ, মাল, সন্তান সন্ততি, তাদের এক্সিস্টেন্স আমি নবীর কাছে নিরাপদ থাকবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার নবী বলেছেন, ওয়া হিসাবুহুম আলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা, আমি নবী তোমাদেরকে যা বলার বলে দিয়েছি। আমি নবী তোমাদের জন্য যুদ্ধ ঘোষণা করব, যদি এক আল্লাহ ছাড়া অনেক আল্লাহ, বলো ঠিক কিনা? এক আল্লাহ ছাড়া অন্য কোন খোদার শরীক করো, আমি যুদ্ধ করব তোমাদের প্রতি, এবং আমি নবীর প্রতি তোমরা ঈমান আনবে, এবং আমি নবী যা কিছু নিয়ে এসেছি তোমরা তার প্রতি ঈমান আনবে। যারা আল্লাহর এবং রাসূলের প্রতি ঈমান আনয়নের পরে, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি, আমি রাসূলের প্রতি ঈমান আনয়নের পরে যারা এটা করবে, যালিকা আসামু, অবশ্যই তারা আমার কাছে নিরাপত্তা পাবে। দিমা আহুম ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদ এবং তাদের জান মাল আমি নবীর কাছে নিরাপদ থাকবে। কিন্তু ঈমান আনয়নের পরে কেউ যদি আবার কি করে? পাপ করে, অবশ্যই ইল্লা বিহাক্কিহা, অবশ্যই তার পাপ অনুযায়ী সে শাস্তি পাবে, ঠিক কিনা? তারপরে আমার নবী তৃতীয় স্টেপের মধ্যে বলেছেন, ওয়া হিসাবুহুম আলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা, আর ভালো এবং মন্দ, জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক আল্লাহ। হিসাব তো সেদিন হবে যেদিন আমি নবী, সব নবীরা বলবো লাস্তুলাহা লাস্তুলাহা, আমি নবী বলবো আনালাহা। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে হাদিসটা আপনাদের সম্মুখে কিছুক্ষণ আগে আমি বলেছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উমিরতু আন উকাতিলান নাস, উমিরতু, আমি প্রেরিত হয়েছি, আন উকাতিলান নাস, মানুষদের প্রতি যুদ্ধ করার জন্য, হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ না তারা, এটা বলছি না আপনাদের সম্মুখে, যতক্ষণ না তারা আল্লাহ ছাড়া অন্য কারো উপর ইবাদত করা যাবে না এটা না মানে। দ্বিতীয় স্টেপ, ওয়ায়ুমিনু বি, এবং আমি নবীর প্রতি ঈমান না আনে, ওয়াবিমা জিতু বিহি, এবং আমি নবী যা কিছু নিয়ে এসেছি তার প্রতি ঈমান না আনে। শুধু তাই নয়, ফাইজা ফাআলু, যদি তারা এটা করে, যালিকা আসামু মিন্নি, তারা অবশ্যই আমার থেকে নিরাপদ। তাদের কি কি নিরাপদ? আমার নবী বলছে, দিমা আহুম, তাদের জান নিরাপদ, তাদের রক্ত আমি নবীর কাছে নিরাপদ। ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদ আমি নবীর কাছে নিরাপদ। ইল্লা বিহাক্কিহা, ঈমান আনয়নের পরে যারা অন্যায় করবে, অবশ্যই ইল্লা বিহাক্কিহা, তার হক অনুযায়ী, তার অন্যায় অনুযায়ী, শরীয়তের দণ্ডবিধি অনুযায়ী সে অবশ্যই ইসলামী শরীয়তের শাস্তি অনুযায়ী তার শাস্তি গ্রহণ করতে হবে। ওয়া হিসাবুহুম আলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা, রাওয়াহু মুসলিমুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর হিসাব, ফয়সালা, জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। বলেন সুবহান।